আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার, শামিমাস কুকবুক থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার নতুন রেসিপিটি সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি আজকে শেয়ার করতে যাচ্ছি দুই ধরনের ডিম চিতই পিঠা। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ সিদ্ধ চাল আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আর 1 মুঠো ভাত আমি এখানে দিয়ে দিয়েছি। আমরা যেগুলো রেগুলার যে ভাতটা রান্না করে খাই সেখান থেকে 1 মুঠো ভাত দিয়ে আমি সামান্য প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটাকে একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেক বেশি। আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা না। তারপর একটু নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে হাতের সাহায্যে একটু ফেটিয়ে নেব, এতে করে পিঠাটা কিন্তু অনেক ফ্লাফি হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডারে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, সেখানে অল্প একটু পানি দিয়ে আমি সেটাকে এখানে ঢেলে নিয়েছি। তারপর একটু হাতের সাহায্যে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু ফেটিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা অনেক ফ্লাফি হবে এবং সফট হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি একটি চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে। তো এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে এখন আমরা এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 2-3টা কাঁচামরিচ আর কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি একটি বাটিতে নিয়ে নিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে এখন আমি এটাকে হাতের সাহায্যে একটু মেখে নিয়ে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর এখন আমি এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। আপনারা যে কয়েকটি পিঠা তৈরি করতে চান সেই অনুপাতে ডিমগুলো নিয়ে নেবেন। আর একটি পিঠার জন্য একটি ডিম নিলেই সবচেয়ে বেস্ট হবে, মানে দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, টেস্টি লাগবে। তো আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়ে এখন আমি এটাকে হাতের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। তো নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। তো পিঠা তৈরি করার জন্য আমি চুলায় এরকম একটি লোহার কড়াই বসিয়ে দিলাম। আর এটাকে ভালো মতো আমি গরম করে নিয়েছি আর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। আমি 1 হাতার পর আরেকটু পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন আমি সেই যে ডিমটাকে আমরা মেখে নিয়েছিলাম সেখান থেকে আমি একটি ডিমের সমপরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি, মানে ডিমের পরিমাণটা যেন একটি ডিমের মতো হয়। যেহেতু আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, আমি এই 2টো ডিম দিয়ে 2টা পিঠা তৈরি করে নেব। আর 3 মিনিটের মতো অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাটাকে তুলে নিচ্ছি। পিছনের সাইডটা অনেক ক্রিস্পি হয়েছে। আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখানে 1.5 হাতা পরিমাণ আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে একটু মানে জাস্ট চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখানে ডিমটা দিয়ে দিব। তো আমি বাকি ডিমগুলো এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দিব আরও 3 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে কিন্তু একইভাবে রাখতে হবে, কমিয়েও নেওয়া যাবে না আবার বাড়িয়েও নেওয়া যাবে না, যেন একই পরিমাণ আঁচ থাকে, তাহলে পিঠাটা আপনার খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরকম করে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আরও একটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি আরেক ধরনের ডিম চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপর আমি এখানে 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এরপর আমি একটি ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর একটু সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা বিট লবণ এবং সামান্য পরিমাণ চিলি ফ্লেক্সটাও দিয়ে দিতে পারেন, এতে করেও পিঠার টেস্টটা খুব ভালো আসবে। তো আবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পিঠাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন, আবার চাইলে 2-3 ধরনের ভর্তা দিয়েও সার্ভ করে নিতে পারেন।
এই তো তৈরি হয়ে গেল আমার 2 ধরনের ডিম চিতই পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।